এবার আসো অসমান হলে। অসমান হলে টান বল কি বের করা সম্ভব কিনা? উত্তর হচ্ছে যে না। সো একদম আমি ডিরেক্টলি লিখে দিই, দিস ইজ নট পসিবল। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই ধরনের আজগুবি জিনিসপাতি সম্ভব না। সো এই ধরনের জিনিস একদমই সম্ভব না। কোন ধরনের জিনিস সম্ভব না, কোন টাইপের জিনিস দেখাতে পারবো না, সেটা হচ্ছে ধরো একটা দড়ি আছে, এই দড়ির ভর 0, এইদিকে 10 নিউটন, এইদিকে 7 নিউটন। ওকে, সো এটা পসিবল না, সম্ভব না। ভরহীন দড়িতে সবসময় টান বল সমান হবে। আবারও বলতেছি, ভরহীন দড়িতে সবসময় টান বল সমান। তার মানে আরেকটা ভুল ব্যাখ্যা, আরেকটা হচ্ছে এই যে এ বিন্দুতে টান বল 10 নিউটন, বি বিন্দুতে টান বল 7 নিউটন। এ বিন্দুতে টান বল 10 নিউটন, বি বিন্দুতে টান বল 7 নিউটন, তাইলে এরা হচ্ছে নিট বল। নিট বল কত আসে? 10 - 7, 3 নিউটন। সো 3 নিউটন ত্বরণ সৃষ্টি করবে, আর 7 নিউটন টান বল। এগুলো হচ্ছে উল্টাপাল্টা আলোচনা, ভুল, এগুলো সম্ভব না। ওকে, সো সমান না হলে টান বল সম্ভব নয়, ভরহীন দড়িতে। সো F1 মাস্ট বি অলওয়েজ ইকুয়াল টু F2। এবার এই জিনিসটা কেন সম্ভব না, এটাও আমাদেরকে একটু বুঝতে হবে। আমি তো বলে দিলেই হইল না যে এটা সম্ভব না। তাহলে দেখো, এটা যে সম্ভব না, এটা একটু আমরা অ্যানালাইসিস করি। ধরো এই ভরহীন m টেন্ডস টু 0, সো এই দিকে হচ্ছে আমার FA, এ বিন্দু, আর এই দিকে হইল বি বিন্দু, FB। এখন তাদের মধ্যে এটা হইল, মানে ধরে নেই FA ইজ গ্রেটার দেন FB। ওকে, ভরহীন দড়িতে, তাইলে FA মাইনাস FB ইজ ইকুয়াল টু M রোপ ইন্টু A অফ রোপ, যেহেতু রোপ ছাড়া এখানে কিছু নাই। তো এখন আসো এখান থেকে, A অফ রোপ ইজ ইকুয়াল টু কি আসে? F অফ A মাইনাস F অফ B M অফ রোপ। তাহলে এবার বলো তো, এই জায়গায় কি আসতেছে? 0। তার মানে F অফ A মাইনাস F অফ B ডিভাইডেড বাই 0। এই ধরনের কিছু পসিবল না, মানে ত্বরণ চলে আসতেছে ইনফিনিটি। তো অপ্রাসঙ্গিক জিনিস চলে আসতেছে। দ্যাটস ওয়াই উভয় প্রান্তে আমার কি হইতে পারবে না, জিনিসটা অসমান হইতে পারবে না, সমান হইতে হবে। এখন যদি আবার বলো যে ভাই সমান হলে তো 0/0 এরকম টার্ম আসে, তাহলে এটা তো আবার অনির্ণেয় না, এরকম সিনারিওটা এরকম না। ওকে, তার মানে তোমার এই জিনিসটা, এইখানে গুণফলটাই শূন্য হয়ে যাইতেছে। আমরা ত্বরণ বের করতে চাচ্ছি, তখন সেটা কি হচ্ছে? ইনফিনিটি হয়ে যাচ্ছে। গুণফল শূন্য হতে হবে।
কিসের ক্ষেত্রে? ভরহীন দড়ির ক্ষেত্রে। তখন FA ইজ ইকুয়াল টু FB হবে। তার মানে ভরহীন দড়িতে উভয় প্রান্তে সমান বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। ভরহীন দড়ির উভয় প্রান্তে সব সময় বাহ্যিক বল সমান হতে হবে, কারণ টান বল সকল বিন্দুতে একই হতে হবে। আর এটার রিজনটা কেন পসিবল না সেটা হচ্ছে ত্বরণ ইনফিনিটি হয়ে যাচ্ছে, যেটা অপ্রাসঙ্গিক। সো নেক্সট আমরা এখানে দেখি যে ব্লকের ত্বরণ কত। এই যে m ভরের একটা ব্লক, এটারে F বলে টানতেছে, ব্লকের ত্বরণ কত? আমরা এটারে করি, ধরো এই হচ্ছে m ভরের ব্লক, এই হইল দড়ি। এবার এটার একটু অ্যানালাইসিস করি। তো দড়ির ভর 0, তো ব্লকের ত্বরণ কত? তাইলে দেখো এইদিকে F বলে টানতেছে, তাহলে এই বিন্দুতে এখানে একটা বিন্দু দিলাম A B, এইদিকে TB, এইদিকে TA, আর এই দিকে হচ্ছে সে পাইতেছে, মানে টানতেছে, আর এই দিকে হলো F। এখন তার উপর প্রয়োগকৃত বল কি? তাহলে ব্লকের উপর বল, এটা রাইট। তাহলে আবার তুমি দেখো, যেহেতু m0, সেহেতু আমরা বলতে পারি TA ইজ ইকুয়াল টু TB ইজ ইকুয়াল টু F। তাহলে এইটা সমান আমরা তখন কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারি যে ব্লকের ভর ইন্টু A, তার মানে এইটা সমান F। তাইলে এই জায়গায় আমরা বলতে পারি যে F মানে ব্লকের ত্বরণ, তাহলে A অফ ব্লক ইজ ইকুয়াল টু F ওভার M। শেষ। এরপরে বললো কি দড়িতে টান বল কত? সিম্পল, দড়িতে টান বল F। আবারও দেখাচ্ছে এখানে, দেখো ভালো করে, যে এই দিকে F বলে টানতেছে, এই দিকে ধরো A বিন্দু F এর সমান, এই দিকে B বিন্দু TB F এর সমান, এই দিকে ব্লক F এর সমান, ব্লক F এর সমান। ওকে, তার মানে দড়িতে টান বল F। নেক্সট, সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ বের করতে বলছে। প্রত্যেক বস্তুর ত্বরণ কত? আচ্ছা, আমরা মাঝের দড়িটা নিয়ে একটু কনসার্ন। এই যে মাঝের দড়িতে কিভাবে টান বল কাজ করে, আমি প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। দেখো টান বল কিভাবে কাজ করে। এই দিকে F বল প্রয়োগ করা হইল, ঠিক একইভাবে এই দিকে F ড্যাশ, তারা পরস্পরের সমান। এরপরে দেখো এই দিকে, এইটারে আমরা একটা নাম দিলাম B প্রান্ত, এটা A প্রান্ত। তাহলে TB B ব্লককে নিজের দিকে টানছে, একই সিনারিওতে ব্লক আবার নিজের দিকে টানছে। ধরো এটা স্মল f দিলাম, ওকে, ব্লক আবার নিজের দিকে টানছে। একইভাবে B বিন্দু, এই যে A বিন্দুতে কি করতেছে? ব্লককে দড়ি টানছে, TA বলে। একইভাবে এই জায়গায়, এই সিনারিওতে FB দেই এটা, আর এটা FA, A টানতেছে দড়িকে নিজের দিকে, দ্যাটস ইট। তাইলে আমি এই জায়গায় দেখাই FA TA TB FB। আবার এই জায়গায় দেখো, এই জায়গায় আসতেছে F ড্যাশ
আর এই জায়গায় এফ। আশা করি এবার ক্লিয়ার বুঝে গেছো প্রত্যেকটা ক্ষেত্রে। এতটুকু অংশ দড়ি। ওকে, এবার আমরা হচ্ছে সিস্টেমের ত্বরণ বের করব। তাহলে সিস্টেমের ত্বরণে দড়ির কোনো ভূমিকা নাই, তার মানে এটা হইল ম্যাসলেস, দড়ির কোনো ভূমিকা নাই। তাহলে এ অফ সিস্টেম ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই, আমাদের এখানে মেইন ইয়েটা বলি নাই, এম অফ এ আর এম অফ বি সেম ইজ ইকুয়াল টু এম হবে 2m। ওকে, তাহলে সিস্টেমের ত্বরণ এত, তাহলে প্রত্যেকটার ত্বরণ কত? তাহলে এ অফ এ ইজ ইকুয়াল টু এফ বাই 2m ইজ ইকুয়াল টু এ অফ বি। মাঝের দড়িতে টান বল কত? খুবই ট্রিকি কোয়েশ্চেন, দেখো আগে বুঝা ট্রাই করো। তার মানে এই বিন্দুতে টান বল হইল এই দিকে, দড়ির নিজের দিকে টানতেছে। তাইলে আমি এখানে এ বস্তুর জন্য দেখাবো, এ বস্তুর জন্য লিখতে পারি এম অফ এ অফ সিস্টেম ইজ ইকুয়াল টু টি অফ এ। তাহলে এইটা কি এম, সিস্টেমের ত্বরণ কি এফ বাই 2m, আর এ বিন্দুতে টান বল টি এ বা টি। তাহলে দেখো তো এম এম ক্যান্সেল আউট, তাহলে টি আসতেছে এফ বাই 2। ওকে, এফ বাই 2 আমার টান বল আসতেছে। এইটা গেল, এইটা গেল, এইটা গেল। এ বস্তুর উপর কার্যকরী বল কত? এ বস্তুর উপর কার্যকরী বল কি কে দিচ্ছে? এ বস্তুর উপর দড়ি দিচ্ছে না? তাহলে কার্যকরী বল এটা কে দিচ্ছে? দড়ি দিচ্ছে। কত সেটা? এই যে এফ বাই 2। তার মানে এটা এফ বাই 2, এটা এফ বাই 2, ত্বরণ কত? এফ বাই 2m, আর সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ কত? এফ বাই 2m। শেষ। নেক্সট কোয়েশ্চেন, সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ কত? আগের মতন সবকিছু, এই দড়ির সবগুলো দড়ির ভর শূন্যের কাছাকাছি। এখন সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ বের করব আমরা। তাইলে এফ, এখানে সবগুলো ভর সমান, এম এ এম বি এম সি ইজ ইকুয়াল টু এম। তাহলে এ অফ সিস্টেম ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 3m। প্রত্যেক বস্তুর ত্বরণ কত? একই জিনিস, প্রত্যেক বস্তুর ত্বরণ সিস্টেমের ত্বরণের সমান। এরপরে আসো সি নাম্বার, মাঝের দড়ি দুইটির টান বল কত? তার মানে এই দড়ির টান বল এবং এই দড়ির টান বল নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, সো এটা হলো আমার বি বস্তু। বি বস্তুর ক্ষেত্রে দড়ি কোন দিকে টানবে? এই দিকে, ধরো টিবি। আর এই ক্ষেত্রে টানবে কোন দিকে? এইদিকে। ধরো আমি টান বলতে এটারে ধরো T1 দিলাম, এটারে T2 দিলাম, তাহলে এটা T1 আর এটা T2। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে T1 আবার এই রে টানতেছে, এইটারেও টানতেছে আবার T1, আবার বি কেও বাম দিকে টানতেছে T1। তো যদি এরকম হয়ে থাকে তাহলে T1 হচ্ছে এম এ ইন্টু এ, তাহলে এম এ মানে এম, আর এ হবে কি এফ বাই 3m, এফ বাই 3। শেষ। T1 বের করলাম, T2 আমার বের করতে হবে। তাহলে আবার একটা জিনিস দেখো, বি এর উপরে লব্ধি বল, টি কোনটা বড়? এদিকে গতিশীল, তাহলে T2 বড়।
T2 minus T1 into mb into a, T2 is equal to minus f by 3 into m a, f by 3m। তাহলে আবার তুমি এখান থেকে বের করতে পারো T2 is equal to f by 3 plus f by 3 is equal to 2f by 3। ওকে, তার মানে বুঝে গেলাম সিস্টেমের ত্বরণ হচ্ছে f by 3m, প্রত্যেকটার ত্বরণ f by 3m, টান বল মাঝের দড়ি দুটি টান বল, T1 আসতেছে কত f by 3 আর T2 আসতেছে f2f by 3। এরপরে আসো যে এ বস্তুর উপর কার্যকর বল কত, এ বস্তুর উপর কার্যকর বল হচ্ছে T1, তার মানে D হচ্ছে T1 is equal to f by 3। বি বস্তুর উপর লব্ধি বল কত, বি বস্তুর উপর লব্ধি বল সেটা হবে কি, বি বস্তুর উপর লব্ধি বল কি হবে, দেখো T2 মাইনাস T1, তাহলে 2f by 3 মাইনাস f by 3 is equal to f by 3। অনেকে এটা ভুল করে থাকে, দেখো আলটিমেটলি অ্যান্সার কিন্তু সেমই আসছে শেষের দুইটা, কিন্তু মিনিং ডিফারেন্ট। প্রত্যেকটা ব্লকের ত্বরণ বের করতে হবে দড়িতে টান বল, খুবই সিম্পল জিনিস। আমি এটা করে দিব না, অলরেডি একটা করে দিছি, এটা তোমাদের SW থাকবে, গ্রুপে সাবমিট করবা, আমি সেটা দেখে দিব। নেক্সট এবার হচ্ছে উলম্ব দড়িতে টান বল নিয়ে আমরা কথা বলবো। তো এখানে বেশি কিছু বলার নাই, আগের মতোই সব কিছু, জাস্ট তুমি টান বল অ্যানালাইসিস করবা। যেমন ধরো এই দিকে টান বল, আমি দড়িটারে আলাদা করতেছি বস্তু থেকে বোঝানোর সুবিধার্থে। এরপরে দেখো এই যে দুই বিন্দুতে টান বল, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই যে দুই বিন্দুতে টান বল, এই দুই বিন্দুতে টান বলগুলো আমরা কিভাবে দেখাবো, দড়ি সবসময় নিজের দিকে টানে, তাহলে এই দিকে হচ্ছে দড়ি টানবে কাকে, সিলিংকে, তাহলে এফ ওয়াল বলে দেয় আর কি, এফ বাই রোপ অন ওয়াল, ওয়ালের উপরে কে বল প্রয়োগ করতেছে, দড়ি নিজের দিকে, আর এই দিকে কে, বি বিন্দুতে বস্তুর উপরে এফ অন কি, এফ অন অবজেক্ট। তার মানে এটা হচ্ছে দড়িতে আমি বলগুলা দেখাইছি। এখন দড়ির ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি আঁকি, ফ্রি বডি ডায়াগ্রাম, দড়ির ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে, এই যে হলো আমার দড়ি এ বিন্দু বি বিন্দু, এই হচ্ছে আমার সিলিং, এই হলো আমার অবজেক্ট। তাহলে এই সিনারিওতে হবে এই দিকে এফ বাই অবজেক্ট, আর এই দিকে হবে এফ বাই ওয়াল। ওকে, দড়ি রেস্টে আছে, সো ওভারঅল সিনারিওটা রেস্টে আছে। তার মানে এই যে দেখো টান বল হয়ে যাবে তখন কি, এই দিকে টিবি আর এই দিকে টিএ, ক্লিয়ার? তাহলে টিএ ইজ ইকুয়াল টু টিবি ইজ ইকুয়াল টু এফ বাই অবজেক্ট ইজ ইকুয়াল টু এফ বাই ওয়াল অর সিলিং ইজ ইকুয়াল টু এমজি। ওকে, সো এইদিকে টি, এইদিকে এমজি, সো বস্তুর উপর বল বিবেচনায় সামেশন অফ এফ অফ ওয়াই 0, তাইলে কি আসতেছে এখানে যে টি ইজ ইকুয়াল টু এমজি।
কানেক্টিং অবজেক্ট তো আমরা অনেক দেখতেছি, এদিকেও দেখবো। তাইলে এটার নাম দেই T1, এটার নাম দিলাম T2। তুমি একটা জিনিস চিন্তা করো, প্রথম দড়িটা নিচের দুইটাকে বহন করতেছে, তো আমি এটার নাম দিলাম M1, এটার নাম দিলাম M2। তাইলে T1 আসবে M1 প্লাস M2 ইন্টু জি। আর T2 শুধুমাত্র কাকে বহন করতেছে? নিচেরটাকে। ক্লিয়ার? T2 শুধুমাত্র নিচেরটাকে বহন করতেছে। এই যে এই ক্ষেত্রে আমরা তিনটা টান বল দেখতেছি। ধরো এগুলো সহজ, TA, T1, T2, T3, M1, M2, M3। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 is equal to M1 plus M2 plus M3 into G। T2 হচ্ছে কত? M2 plus M3 into G। T3 M3G। ওকে, তবে তোমাদের একটা টাস্ক, দড়ির জায়গায় স্প্রিং দিয়ে স্প্রিং বল বের করবা।